পিলখানা হত্যাকাণ্ড দিয়ে সে হচ্ছে দেশের মেরুদণ্ড যেটাকে বলা হয় সেটা ভেঙে দিয়েছিল। জুলাই জাদুঘরে আসলে আমরা যেটা দেখতে পেলাম যে হাসিনা শাহীর যে দুঃশাসন ছিল প্রায় হচ্ছে 15 থেকে 17 বছর যাবৎ এখানে মোটামুটি সবগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে। এবং যারা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে জানতো না বলতে হচ্ছে হাসিনা শাহী এমন কিছু কাজ করে গেছে যেন হচ্ছে মানুষজন না জানতে পারে, ওইভাবে গোপনভাবে সে কাজগুলো করেছে। এখানে যেমন হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে আপনার হচ্ছে 5ই মে শাপলা চত্বর হত্যাকাণ্ড, গণহত্যা, এরপর হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন মতাবলম্বী বিভিন্ন মানুষের যে হচ্ছে মত প্রকাশের যে স্বাধীনতা ছিল সেটাকে হরণ করার জন্য মানুষকে গুম করা এবং হচ্ছে খুন করা, এই যে কাজগুলো সে করতো এগুলো হচ্ছে সম্পূর্ণই বেশিরভাগই ছিল মানুষের কাছে অপ্রকাশিত। তো এখানে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হচ্ছে এটা জুলাইয়ের পরে এটা খুব যুগান্তকারী একটি সিদ্ধান্ত হয়েছে যে হাসিনা যেই স্থানে থেকে যে বাসভবনে থেকে হচ্ছে জনগণের উপরে জুলুম নির্যাতন করত, সেই বাসভবন থেকেই হচ্ছে সে এক কথায় গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং জনরোষের শিকার হয়ে সে দেশ থেকে পলাতক এবং হচ্ছে যেই জায়গায় বসে সে এই হত্যাকাণ্ডগুলো করাতো, যেখান থেকে সে আদেশ দিত, আজ ঠিক সেই জায়গাতেই হচ্ছে তার যে কর্মকাণ্ডগুলো ছিল, গণহত্যাগুলো ছিল, সেগুলো হচ্ছে এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন মানুষ এখান থেকে দেখে শিক্ষা নিতে পারে এবং মানুষ জানতে পারে, তার অপকর্মগুলো জানতে পারে এবং পরবর্তীতে মানুষজন সচেতন হতে পারে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে যে তার দুঃশাসনের সময় সে কিভাবে জনগণের উপরে নির্যাতন করত এবং হচ্ছে মানুষকে গুম খুম হত্যাকাণ্ড এবং পুরো দেশে কিভাবে সে অশান্তি করে থাকতো। যেমন হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে সে হচ্ছে দেশের মেরুদণ্ড যেটাকে বলা হয় সেটা ভেঙে দিয়েছিল এবং পরবর্তীতে হচ্ছে সে ধর্মের একটা বিভাজন, সে হচ্ছে 2013 সালে আপনার হচ্ছে ধর্মের মাধ্যমে মানুষকে একটা বিভাজনের মধ্যে পুরো জাতিকে বিভাজিত করে ফেলেছিল এবং এর পরবর্তীতে সে হচ্ছে বিভিন্ন নির্বাচন দিয়েছে, যে নির্বাচনগুলো হচ্ছে আপনার জনবিমুখ ছিল, জনগণের সম্পৃক্ততা ছিল না এবং সে তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নির্দিষ্ট একটি দেশের হচ্ছে তাবেদারি করত। তো আমরা 24-এর পরে যেগুলো দেখলাম যে এগুলো হচ্ছে এখন জনগণের সামনে এই জুলাই স্মৃতি জাদুঘরের মাধ্যমে হচ্ছে প্রকাশিত হয়েছে। তো যারা এটার পিছনে শ্রম দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।